দামি গাড়িতে ছাগল চোর সন্দেহে 4 যুবককে মারধর করে গাড়ি ভাঙচুর করার পর রাতেই পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ছাগল চুরি সন্দেহে 4 যুবককে মারধর, গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকার ঘটনা। আজ সন্ধ্যাবেলায় একটি দামি 4 চাকা গাড়ি গ্রামে ঘোরাঘুরি করতে গ্রামবাসীদের সন্দেহ হয়। হঠাৎই গাড়ি আটকে দেখে গাড়ির পিছনে ডিকিতে 4টি দেশি ছাগল। পরে জানা যায় ওই ছাগলগুলো গ্রামের মাঠে খোলা জায়গা থেকে ছাগলগুলো চুরি করে গাড়ির মধ্যে নিয়ে পালাচ্ছিল এই দুষ্কৃতীরা। সেই সময় সন্দেহ হয় এই 4 যুবক গাড়িতে করে ছাগল চুরি করে পালাচ্ছিল। গ্রামবাসীরা তাদেরকে গাড়ি থেকে বের করে তাদেরকে মারধর করে খড়িডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে, গাড়িটিকে ভাঙচুর করে। তারপর ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ আসলে 4 যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎই গ্রামের দামি গাড়ি নিয়ে দুষ্কৃতীরা ছাগল চুরির নতুন ফন্দি এঁটেছিল, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। ধৃত 4 যুবককে পরিচয় জানার চেষ্টা করছে, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। ভোর সন্ধ্যায় ছাগল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে ছাগল চুরির ঘটনা ঘটছিল। এর সঙ্গে এই দুষ্কৃতীদের হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ। ঘটনা ছাগল নিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ, তোমার গাড়ির ভিতরে ধরে। আচ্ছা, এবার এখানে এসে 3-4 জন মোটর সাইকেলে তাড়িয়ে নিয়ে আসছিল। এবার এখানে এসে এখানে তো ব্রিজ তো খারাপ, এবার এখানে এসে আর উঠতে পারছে না। 2-3 জন ঠেলছে, ঠেলে তো গাড়ি উঠলো না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। এবার ওদিক থেকে তাড়িয়ে আসছিল, আসলে এরা তখন 2-3 জন তোমার পালিয়েছে দড়িয়ে গাড়িতে বার হয়ে। ড্রাইভার ধর করেছে, আর ড্রাইভার তখন নেবে দৌড়ছিল, দৌড়িয়ে সবাই তাড়িয়ে ধরে ফেলেছে, ধরে ফেলে এবার এসেই মারধর করছে। এলাকায় ছাগল চুরি হয়েছে? হ্যাঁ, চুরি তো হচ্ছে, প্রায় হচ্ছে চুরি। আচ্ছা আচ্ছা, কি চাইছেন এখন, কি চাইছেন? এখন চাইছি তোমার সঠিক বিচার হোক, বা আরো যারা আছে চোর ধরার ব্যবস্থা হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম রামপ্রসাদ বাজার। আজকে ঘটনাটা আমাদের ওখানে একটা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি হচ্ছিল। আচ্ছা, ওখানে আমার কাজ দেখছিলাম 3-4 জন। এমন সময় একটা 4 চাকা গাড়ি আসলো, গাড়িটা তখন অটোমেটিক খাঁটে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমার বলছে ওই রাস্তা দিয়ে যাবে না। তখন ওর ভিতর থেকে 3টে বাচ্চা নেমে গেল, নেমে গাড়িটা একটু হাত দুয়েক মতো পিছিয়ে দিল। দেওয়ার পরে আমার বললাম মাঠ দিয়ে যাবে। ওরা এবারে গাড়িটা মাঠে লাগালো, লাগিয়ে 3টে বাচ্চা ঠেলতে শুরু করলো। ঠেলে এই পর্যন্ত নিয়ে আসলো। এখান থেকে আর যেহেতু একটু হাইট আছে, গাড়িটা তুলতে পারেনি। তার মধ্যে দিয়ে একটা লোক আসলো, তার মধ্যে দিয়ে একটা লোক আসলো পিছনে। আমার মনে করলো ও ঠেললেও গাড়িটা উঠবে না। এই মতো অবস্থায় তখন ওরা 3টে ছেলে যারা ঠেলছিল পিছনে, তারা পালিয়ে চলে গেছে। ড্রাইভারটা আপনার কি বুঝতে পেরেছিলেন? চিনে না আমি ওদেরকে। না, হ্যাঁ, আমরা ওই যারা গাড়িটা আসার পরে এখানে যখন আটকে গেছে, তার পিছনে একটা বাইক চলে এসছে। ওরা বলছে ভিতর থেকে ছাগল নিয়ে পালিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা, এবারে ওরা বলছে ডিকিটা খোলো, ড্রাইভারটা তখন একা আছে। এবার আমরা বলছি ডিকিটা খুলবি বলে হয়তো ড্রাইভার বার হচ্ছে, ড্রাইভার তাড়াটানা মেরে দিয়ে গেটটা খুলে পালিয়ে চলে যাচ্ছে। আমরা ডিকিটা খোলার পর কি হলো? ডিকিটা খোলার পরে এই আমরা বলছি ডিকিটা খুলুন, ভিতরে ছাগল আছে। এবার ও কী করেছে, ডিকিটা খুলবে মনে করেছি আমরা, ও গাড়ি দরজাটা খুলে পালিয়ে চলে যাচ্ছিলো। আমরা পিছনে পিছনে ধাওয়া করেছি। নিমতলা ঘেরি বলে একটা ঘেরি আছে, ওই ঘেরির পশ্চিম ঘেরিতে গিয়ে আমরা, আমাদের গ্রামের একটা ছেলে, সে ওকে তাড়িয়ে ধরে। বাদ বাকি যারা ছিল, আচ্ছা, তারপরে এখন পুলিশ আসলো, গ্রামের লোকজন ছিল, সে পুলিশের সাথে চলে গেছে। আপনার নাম? আমার নাম দেবেন্দ্রনাথ বাচার। এই খড়িডাঙ্গা গ্রামে রাজেন্দ্রপুর পঞ্চায়েতে বসিরহাট 2 নম্বর ব্লকের মধ্যে এই প্রথম এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে। আর আমাদের এই অঞ্চলে
আমরা একাধিকবার শুনতে পাচ্ছি যে কিনা যে গ্রামের যে গরিব মানুষরা ছাগলটা পোষে তাদের এই ছাগল রাস্তা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেইভাবে ধরতে পারছিলাম না। আজকের আমরা দেখলাম 4টে ছেলে, 3টে ছেলে একদম মানে 18, 15, 16, 12, 13 বছরের বয়স, একটা ছেলে তার 22, 23 বছর বয়স। সে একটা 4 চাকা গাড়ি নিয়ে এসে সে আমাদের আদিবাসী পাড়ার থেকে, মানে খড়িডাঙ্গা পূর্বপাড়া আদিবাসী পাড়ার থেকে, সেখান থেকে দুটো ছাগল তুলে নিয়ে আসার পরে তার সেখানকার লোক দেখতে পায়, তারা তাড়িয়ে আসার পরে খড়িডাঙ্গার বাছারপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই মাঠের এখানে এসে তাদের গাড়ি মানে গ্রামের মানুষ এমনি আতঙ্কিত আছে। এর মধ্যে ইতিমধ্যে আমাদের এখানে একটু ওই চুরি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে এবং তার জন্য প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে এবং রাত্রে করে 8টি গাড়িও ঘুরছে, কিন্তু সেইভাবে আমরা ধরতে পারছিলাম না। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মানে কি বলবো, যে এইভাবে চুরি করে ছেলেপিলেরা করছে, একটু বাচ্চা ছেলেপিলে আমাদের মাথায় কোনোদিন আসেনি যে 4 চাকা করে গাড়ি করে এসে তারা ছাগলগুলোকে মুখে স্প্রে করে এমন ধরনের একটা স্প্রে করছে, ছাগলগুলো আর ডাকছে না। তারপর তাদের গাড়িগুলো নিচ্ছে, গাড়িতে নিয়ে তারপরে তারা পাচার হয়ে যাচ্ছে। ওদের বাড়ি কোথায় জানা গেছে কি? বাড়ি আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি, একটা ছেলের বাড়ি হচ্ছে আপনার ভেরিয়া অঞ্চলের হচ্ছে ইয়েতে সুলতানপুরে, আর 3টে ছেলের বাড়ি চাপাপুকুর অঞ্চলের রাজাপুর বাজারে এবং শীতুলিয়ায়। এখানে থানার প্রশাসন এসেছিলো, বড়বাবু নিজে এসেছিলো, এখন পিসি পার্টিরাও এসছে এবং তাদের যথেষ্ট সহিষ্ণুত ভূমিকা নিয়েছে এবং আগামী দিন আমরা আশাবাদী যে যথেষ্ট আইনে যেভাবে নিয়মকানুনের মধ্য দিয়ে যেভাবে সাজা হয়, আগামী দিন এরা সাজা পাবে এবং আমরা গ্রামবাসীর কাছে একটা মানে সবাই আমরা আশ্বস্ত করতে পেরেছি যে এটাই যে প্রশাসন তাদের আইনত ব্যবস্থা নেবে। এবং আমার একটা বলার সেটাই হচ্ছে কিনা যে আগামী দিন যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে বা এরকম কোনো কিছু না ঘটে, সেগুলো প্রশাসন যেন অবশ্যই সেদিকে সতর্ক দৃষ্টি রাখে।